আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 4 2 -1 4 এবং -3 4 বিন্দু দিয়ে যায়। তো এই টাইপের প্রশ্ন আমরা করে ফেলেছি। লিখবো ধরি, আমরা বৃত্তের সমীকরণটাকে ধরে নিব। লিখবো ধরি বৃত্তের সমীকরণ হলো x² + y² + 2gx + 2fy + c = 0। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। এবারে আমাদের বৃত্তের সমীকরণ আমরা এটা ধরে নিলাম, এবং এই বৃত্তটা আমাদের কি হইতে হবে? এই তিনটা বিন্দুগামী হইতে হবে। তো লিখবো 1 নং বৃত্ত, যে তিনটা বিন্দুগামী ওই তিনটা বিন্দু দিয়ে আমরা তিনটা সমীকরণ পাবো। তো আমরা সেই তিনটা সমীকরণ নির্ণয় করব ধাপে ধাপে। 1 নং বৃত্ত 4 2 বিন্দুগামী, 4 2 বিন্দুগামী। আমাদের প্রধান টার্গেট হলো জি, এফ আর সি এর মান বের। জি, এফ, সি এর মান বের করে এখানে বসাই দিলেই আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় সম্পূর্ণ হয়ে যায়। তো 1 নং বৃত্তটা যেহেতু 4 2 বিন্দুগামী, তাহলে x এর জায়গায় 4 বসাবো, y এর জায়গায় 2 বসাবো। সুতরাং x², তার মানে 4², তারপর y² মানে হলো 2², 2gx বলতে 2g, x এর জায়গায় 4, 2fy, f এর y এর জায়গায় হবে 2 প্লাস c ইকুয়াল টু। এটাকে একটু ক্যালকুলেশন করবো যতটুকু করা যায়। এগুলো হবে 8g, এখানে হবে 4f প্লাস c ইকুয়াল টু। আর একটু করা যায়, এখানে হবে 20 যোগ 8g 4f প্লাস c ইকুয়াল টু। এটাকে আমরা একটা নাম্বার দিব 2 না। তারপরে আমাদের হলো -1 4 বিন্দুটা। দেখবো 1 নং বৃত্ত -1 4 বিন্দুটা। তো -1 4 বিন্দুগামী, তার মানে x² মানে -1² প্লাস y² মানে 4² প্লাস 2gx। x বলতে -1, 2fy, y বলতে 4 প্লাস c ইকুয়াল টু। তো -1 কে স্কয়ার করতে 1, 4 কে স্কয়ার করতে 16, এখানে হবে -2g, এখানে হবে 8f, এখানে হবে c ইকুয়াল টু 0। তো এখানে এটা যোগ করা যায়, তাহলে 17 -2g প্লাস 8f প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমরা দিব 4 না। দুইটা বিন্দু ব্যবহার করলাম, এবং আরেকটা বিন্দু আছে, সেটা হলো -3 4। দেখবে 1 নং বৃত্ত -3 4 বিন্দু। তার মানে x এর জায়গায় -3, -3² প্লাস 4² প্লাস 2gx, x এর জায়গায় -3 যোগ 2fy, y এর জায়গায় 4 প্লাস c ইকুয়াল টু। তো এখানে ক্যালকুলেশন করতে হবে 9 প্লাস 16, এখানে হবে -6g, এখানে হবে 8f প্লাস c ইকুয়াল টু। তো এই দুটা যোগ করা যাবে, এখানে হবে 25 মাইনাস 6g প্লাস 8f প্লাস c ইকুয়াল টু 5। এই যে তিনটা বিন্দু দিয়ে তিনটা সমীকরণ পাইলাম, এই তিনটা সমীকরণ সমাধানের মাধ্যমে আমরা জিএফসি এর মান বের করতে পারি। তো আমরা একটু 4 নাম্বার এবং 5 নাম্বার খেয়াল করে দেখতে পাই, দুইটার মধ্যে সি সি তো তিনটার মধ্যেই আছে, আবার এই দুইটার মধ্যে দেখা যাইতেছে এইটা এটা সেম আছে। তার মানে যদি বিয়োগ করে দেই, তাহলে এফ ও কাটা যাবে, সি ও কাটা যাবে, থাকবে শুধু জি এর মান। আর জি এর মান আমরা বের করে ফেলতে পারবো এখান থেকে সহজ। ঠিক আছে।
এখান থেকে আমরা সহজেই জি এর মান বের করতে পারবো। এছাড়া এটার সাথে যদি এটা আছে 8g, এটা হলো -2g, এটা -2g। তো এখান থেকে আবার বিয়োগ করে দেখি পাওয়া যায়। আমরা প্রথমত 2 আর 2 এর পরে 4 লিখছি, 2 এর পরে হবে 3, তারপর 4। 2 এর পরে আমরা এটাকে 3 নাম্বার দেই, আর পরেরটাকে দিব 4 নাম্বার। এবার 2 থেকে 3 বিয়োগ করি, কিন্তু আমরা বুঝতে পারতেছি 3 থেকে 4 বিয়োগ করলে কিন্তু আমি জি এর মান পাই। শুধু জি এর মান তো আমাদের বের করার উদ্দেশ্য না, আমাদের এফ এর মানও বের করতে হবে, সি এর মানও বের করতে হবে। আমরা 2 থেকে 3 আগে বিয়োগ করি, দেখি কি পাই। দেখি কোন, এটা 17 আর এটা 20। 2 থেকে 3 বিয়োগ, একবার 2 বিয়োগ 3, 2 বিয়োগ 3। তো 2 থেকে 3 বিয়োগ করব। 2 নাম্বারটা আমরা একটু তুলে ফেলি, 20 8 4f প্লাস c, 20 8g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু, ঠিকঠাক বসাইছি কিনা দেখি। 8g 4f c ইকুয়াল টু 0। তারপরে আমরা 3 নাম্বারটা বসাবো, 17 মাইনাস 3 প্লাস 8f প্লাস 17 মাইনাস 2g প্লাস 8f প্লাস 8f প্লাস এই দুটা বিয়োগ করলে আমরা কি হবে, সি এর মানটা কাটা যাবে। আমাদের টার্গেট হলো সি এর মান কাটা। 2 থেকে 3 বিয়োগ করলে সি এর মান কাটা যাবে, একটা সমীকরণ হবে, হোক সেটা রেখে দিই, সেটা নিয়ে আমরা পরে কাজ করব। বিয়োগ করতেছি, 20 থেকে 17 বিয়োগ করলে 3। এটা যেহেতু বিয়োগ করতেছি, এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস 2g আর প্লাস 8g মিলে হবে প্লাস 10g। যেহেতু বিয়োগ করতেছি, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 4f আর মাইনাস 8f, তার মানে মাইনাস 4f, আর সি দুইটা বাদ, আর এখানে শূন্য। তাহলে আমরা একটা সমীকরণ পাইলাম বিয়োগ করার মাধ্যমে, এটাকে আমরা 5 নম্বর দিয়ে রাখি। এইবার আমরা 3 থেকে 4 বিয়োগ করি, 3 থেকে 4 অথবা 4 থেকে 3 বিয়োগ করি। 4 নাম্বারটা যেহেতু বড় একটা মান, 4 বিয়োগ 3, 4 বিয়োগ 3 একটা দিলেই হবে, একই রকম হবে, কোনো তফাৎ নেই। তো 4 নাম্বারটা তুলে ফেলি, 25 মাইনাস 6g, 25 মাইনাস 6g প্লাস 8f প্লাস c প্লাস 8f প্লাস c ইকুয়াল টু 0। এটা ছিল 4 নাম্বারটা। 3 নাম্বারটা কিন্তু এইটা ছিল, এটা আমরা দেখে দেখে এখান থেকে তুলে ফেলি, 17 মাইনাস 2g প্লাস 8f প্লাস c ইকুয়াল টু 0। তো এই দুটো আমরা বিয়োগ করব, বিয়োগ করলে 25 থেকে 17 বিয়োগ করলে 8, এটা প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস 6g আর প্লাস 2g হয়ে যাবে মাইনাস 4g। 8f 8f বিয়োগ করতে বাদ, c c বিয়োগ করতে বাদ। তো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি 4g ইকুয়াল টু 8। সুতরাং জি এর মান আমরা পাওয়া যাই, দুটাকে 4 দিয়ে ভাগ করলে জি এর মান আমরা পাবো 2। তো জি এর মান আমরা পেয়ে গেছি। জি এর মান আমরা কোথায় বসাবো, জি এর মান কিন্তু আমি এখানে বসাই দিই, এফ এর মান পেয়ে যাবো। দেখো জি এর মান 5 নয়ে বসাই, 5 নয়ে জি এর মান বসাই। তো 5 নয়ে জি এর মান বসাবো, এখানে 3 প্লাস 10, 3 প্লাস 10g, জি এর জায়গায় আমরা লিখবো 2, তারপর মাইনাস 4f ইকুয়াল টু 0, মাইনাস 4f ইকুয়াল টু 0। মানে ওই তিনটা সমীকরণ সমাধান যেমনে করতে পারো করে জি এফ সি এর মান বের করতে হবে, মাইনাস 4f ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারবো 4f ইকুয়াল টু 23। সুতরাং f ইকুয়াল টু 23/4। এই হাবিজাবি টাইপের মান আসলো, আমরা একটু চেক দিই। এদিকে বিয়োগ করলে 3, এদিকে বিয়োগ করলে 10g, এদিকে বিয়োগ করলে মাইনাস 4f। ওকে, জি এর মান আমরা পাইলাম এখানে 8। জি এর মান একদম ভালো একটা মান পাইছি, ভুল আসার সম্ভাবনা নাই। 20 23, ঠিক আছে, 23/4 হবে আশা করি। তারপরে জি এর মানও পাইলাম, এফ এর মানও পাইলাম, সি এর মান বের করতে হবে। আমরা দেখো সি এর মান বের করার জন্য আমরা এই যে 4 নঙে বসাইতে পারি, অথবা 3 নঙে বসাইতে পারি, অথবা 2 নং, যেটা ইচ্ছা বসাইতে পারি। তবে 2 নম্বরটা দেখতেছি সবচেয়ে ভালো একটা রাশি, 20 8g 4f, মানে সবগুলোর মধ্যে যোগ আছে, এই জন্য ভালো বলতেছি।
তো 2 নং এ বসাই দিলাম 8G4F। তো 2 নং এ আমরা বসাবো, 2 নংটা ছিল 20 প্লাস 8G, 8G না 8G 8G4F 8G 8G, G এর মান 2 প্লাস 4F, F এর মান হলো 23/4 প্লাস C ইকুয়াল টু, তাহলে এখানে 20, এখানে 16, এখানে 4 4 কাটা, এখানে থাকবে 23 প্লাস C ইকুয়াল টু, তো C রাখলাম, এই তিনটা যোগ করব 16 আর 23 মানে হলো 39, 39 আর 20 49, 59, 59 দুই পাশে গেলে -59, তাহলে C এর মানও আমরা পেয়ে গেলাম। তাহলে GFC এর মান পেয়ে গেছি, GFC এর মান কোথায় বসাই দিব, দেখবো 1 নং এ GFC এর মান বসাই পাই, কারণ আমরা তো 1 নম্বর সমীকরণ আগেই ধরে নিছি এটাই বৃত্তের সমীকরণ, তারপর বিন্দুগুলো ব্যবহার করে আমরা GFC এর মান পেয়ে গেছি, যেই বিন্দুগামী আর 1 নং এ GFC এর মান বসাই। তো মান বসাইলে আমাদের কি হবে, x² y² প্লাস 2g, g এর মান হলো 1, g এর মান হলো 2, 2gx প্লাস 2fy, f এর মান আমরা পাইছিলাম কত জানি 23/4, 2fy প্লাস c, c এর মান -59 ইকুয়াল টু 0। আমরা মান বসাই দিলাম, এবার একটু ক্যালকুলেশন করব, x² প্লাস y², এখানে হইতেছে 4x, এখানে আমাদের কাটাকাটি করলে নিচে 2 থাইকা যাবে, তাহলে 23/2, এটা কাটলে 2, 23/2 y এখানে -59 ইকুয়াল টু 0। তো যেহেতু এটা ভগ্নাংশ রয়ে গেছে, তাহলে সবাইকে আমরা এখানে যেহেতু 2 আছে সবাইকে 2 দিয়ে গুণ করব, তাহলে ভগ্নাংশ আর থাকবে না, 2x² 2y² 8x, এটাকে 2 দিয়ে গুণ করলে 2 কাটা যাবে, থাকবে হলো 23y, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 128, 118 ইকুয়াল টু, এটাকে 2 দিয়ে গুণ করলে 0। তো এটাই হবে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ, যেটা আমাদের ওই যে 3টা বিন্দু দিয়ে আসছে সেই 3টা বিন্দুগামী। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো ABC সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু A B দিয়ে দিছে, বলছে ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয়। তো ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ বলতে কি বোঝায় সেটা আগে বুঝি, যে একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সেটা যে টাইপের ত্রিভুজ হইতে পারে, তো আমাদের যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে, সেই সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের যে শীর্ষ 3টা শীর্ষবিন্দু, এই 3টা শীর্ষবিন্দু দিয়ে যাবে এমন বৃত্ত, এটা এমন আমরা একটা আঁকি বৃত্ত, মনে করে এটাই সেই বৃত্ত, এই বৃত্তটাই হলো এই ত্রিভুজের পরিবৃত্ত। আমাদের এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলছে, মানে পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এই পরিবৃত্তটা অবশ্যই এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে যাবে, তো তাহলে আমাদের এই 3টা শীর্ষবিন্দু জানা লাগবে, এই 3টা শীর্ষবিন্দু কি জানা লাগবে। এই বিন্দুটা এ বিন্দু, যেটা আমরা লিখতে পারি 0 0, এই বিন্দুটা হলো বি বিন্দু, যেটা আমরা লিখতে পারি 0 6, আর এই বিন্দুটা সি, এটা আমরা জানি না, এটাকে আমরা ধরে নিলাম x। তো আগে এই বিন্দুটা আমাকে নির্ণয় করতে হবে, তো আমরা লিখবো ধরি ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু সি, যেটা হলো x। তো যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে 3টা বাহু দৈর্ঘ্য কি হবে, সমান হবে। দেখবো এখানে AB এর দৈর্ঘ্য বের করি, AB এ আর বি দুইটা বিন্দু কিন্তু আমাদের এমনি জানা 0 0 আর 0 6, তাহলে ভুজ দুইটা বিয়োগ করবো 0 বিয়োগ 0, তাহলে 0 বিয়োগ 0 স্কয়ার, তারপর কোটি দুইটা বিয়োগ করবো 0 বিয়োগ 6 স্কয়ার। তো এখানে ক্যালকুলেশন করলে এটা হবে 6,
তারপরে আমরা বের করবো বিসি, তিনটা বাহু দৈর্ঘ্য বের করবো আমরা, বিসি বি আর সি। তাহলে 0 বিয়োগ এক্স বা এক্স বিয়োগ 0 স্কয়ার যোগ ওয়াই বিয়োগ 6, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করতেছি। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আর কি। তো এটাকে একটা লাইন করতে পারি চাইলে, বা আর বেশি লাইনই দেখতে পারি। এখানে দেখতে পারি এক্স স্কয়ার, আর এটাকে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে ফেলি, ওয়াই স্কয়ার মাইনাস 12y প্লাস 36। তাহলে বিসি এর দৈর্ঘ্যটা বের করলাম। এবার সি এ এক্স ওয়াই আর 0 0 সি এ, এইটা দুই বিন্দুর দূরত্ব বের করবো, এক্স মাইনাস 0 স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 স্কয়ার, যেটাকে লিখতে পারবো রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই। এবার তিনটাই কিন্তু সেম, আর তিনটা যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি বিসি ইকুয়াল টু সি এ। আমরা চাইলেই বলতে পারি বিসি ইকুয়াল টু সি এ, যেহেতু এ ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সুতরাং আমরা বলতে পারি বিসি ইকুয়াল টু সি এ। তাহলে বিসি ইকুয়াল টু কি ছিল? বিসি ইকুয়াল টু ছিল রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 12y, 12y না মাইনাস 12y, মাইনাস 12y প্লাস 36 ইকুয়াল টু সি এ। সি এ ছিল এক্স স্কয়ার প্লাস ওয়াই। উভয় পাশে আমরা বর্গ করব, বর্গ করলে কি হবে? রুট দুইটা কাটা যাবে। তাহলে এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 12y প্লাস 36 ইকুয়াল, এখানে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই। তো উভয় জায়গা থেকে আমরা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বাদ দিলে আমার থাকবে এখানে মাইনাস 12y প্লাস 36 ইকুয়াল টু 0। তার মানে এটা থেকে আমরা লিখতে পারবো 12y ইকুয়াল টু 36। সুতরাং y ইকুয়াল টু লেখা যাবে, যদি 12 দিয়ে ভাগ করি তাহলে হবে 3। তাহলে y এর মান পেয়ে গেলাম। এবার x এর মানটা জানা লাগবে। x এর মান কোথা থেকে পাওয়া যেতে পারে? এখান থেকে পাওয়া যেতে পারে, এখানেই বসাই। আমরা বলতে এখানে তো আর বসাইতে পারবো না, আমরা লিখবো আবার এ বি ইকুয়াল টু সি। আবার সি এ ইকুয়াল টু এ, তিনটা বাহু যেহেতু সমান, সি এর দৈর্ঘ্যটা হলো রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই এবং এ বি এর দৈর্ঘ্য ছিল 6। তো উভয় পাশে আমরা বর্গ করে দেই, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 36। তো ওয়াই এর মানটা আমরা জানি, সেটা হলো 3। ওয়াই এর মান আমরা জানি এক্স স্কয়ার, এখানে ওয়াই এর মান হইল 3 স্কয়ার 36। তাহলে এখানে এক্স স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু 36। তাহলে এখানে এক্স স্কয়ার ইকুয়াল টু এর 9 এসে গেলে হবে 27, আর 27 কে রুট করলে হবে x ইকুয়াল টু প্লাস মাইনাস 3 রুট ওভার 3। তো এখানে প্লাস মাইনাস দুইটা বিন্দু কিন্তু হয় আমাদের, এই বিন্দুটা কিন্তু দুইটা বিন্দু হয়। তো আমাদের তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে দুইটাই হবে। আমাদের প্রশ্ন তো কিছু বলে নাই এছাড়া কোনো তথ্য, যে এবিসি সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে। তো এই দুইটা বিন্দু যদি হয় আর কি, তখন আমাদের ত্রিভুজ দুই ধরনের হইতে। তাহলে সুতরাং সি বিন্দুটি প্লাস মাইনাস 3 রুট ওভার 3 কমা একটা ওয়াই এর মান কত পাইছিলাম? 3, মানে প্লাস মাইনাস পাইছি। তার মানে এখানে দুইটা বিন্দু, ঠিক আছে। তো আমরা একটা চিন্তা করব, তাহলে সি বিন্দু পেয়ে গেলাম। তাহলে আমরা পাইলাম দুইটা বিন্দু দেওয়া আছে, আর সি বিন্দুটা আমরা বের করে নিলাম। লিখবো পরিবৃত্ত হবে এ বি সি শীর্ষবিন্দুগামী। তার মানে একটা
তো যদি তিনটা বিন্দুগামী হয় তাহলে যেভাবে নির্ণয় করে আমরা সেইভাবে নির্ণয় করি। দেখবো তড়িৎ পরিবৃত্তের সমীকরণ, তড়িৎ পরিবৃত্তের সমীকরণ, পরিবৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দিলাম। এবার 1 নং বৃত্ত আমাদের কয়টি বিন্দুগামী? তিনটা বিন্দুগামী আমাদের বলা আছে। প্রথমে আছে মূল 0 0 বিন্দুগামী, তারপরে এটা আছে 0 6 বিন্দুগামী, আরেকটা হলো xy যেটা আমরা বের করব। তো দেখবে 1 নং বৃত্ত একটা একটা করব। 1 নং বৃত্ত 0 0 বিন্দুগামী, মানে এই বিন্দুগামী, এই বিন্দুটাই ছিল 0 0। তাহলে এই বিন্দুগামী হইলে 0 0 হইলে x এর জায়গায় 0 0 স্কয়ার 0 স্কয়ার 2g ইনটু 0 2f ইনটু 0 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে সবই 0 হয়ে যায়, শুধু c থাকে, তার মানে c ইকুয়াল টু 0। c এর মান কিন্তু আমরা পাই। 1 নং বৃত্ত আরো দুইটা বিন্দুগামী, দেখবে 1 নং বৃত্ত 0 6 বিন্দুগামী, 0 6 বিন্দুগামী ছিল। তাহলে x এর জায়গায় 0 বসাবো, y এর জায়গায় 6 বসাবো। তাহলে 0 স্কয়ার y এর জায়গায় হবে 6, তাহলে 6 স্কয়ার প্লাস 2gx, x এর জায়গায় কত 0 প্লাস 2fy, y এর জায়গায় কত 6 প্লাস c ইকুয়াল টু 0। c এর মানটা কিন্তু আমরা জানি, তাহলে এখানে c এর মানটাও বসাই দেব। শূন্য লেখার প্রয়োজন নাই, এখানে 36 একটু শূন্য লেখার প্রয়োজন নাই, এখানে হবে 12f, আর এখানে c এর মান ছিল 0। তাহলে 12f ইকুয়াল টু মাইনাস 36, সুতরাং f ইকুয়াল টু মাইনাস, মানে শুধু 12 দিয়ে ভাগ করলে এখানে হবে মাইনাস 3। তাহলে f এর মানটাও পাই গেলাম। এবার শুধু g এর মানটা আমাদের জানা দরকার। তো g এর মানটা আমরা কিভাবে বের করতে পারি? যে আমাদের বিন্দুটা কি বিন্দুগামী? এবার c বিন্দু হলো 3√3, 3। তাহলে লিখবো 1 নং বৃত্ত প্লাস মাইনাস 3√3, 3 বিন্দুগামী। তো দুইটা বিন্দু দিয়েই আমরা c এবং f এর মান পাইছি। এখান থেকে আমরা g এর মানটা পাওয়া যাব। x স্কয়ার, x এর জায়গায় কি লিখবো? প্লাস মাইনাস 3√3, x স্কয়ার প্লাস y স্কয়ার, y কত 3, তারপর 2gx, 2g, g এর মান জানি না, x এর মান হলো প্লাস মাইনাস 3√3, তারপর 2fy, 2fy, y এর মান কত? y এর মান হলো 3 প্লাস c ইকুয়াল টু 0। আমরা মান gf এর যার মান জানি সেটা আমরা পরের লাইনে বসাবো। এইটাকে স্কয়ার করলে প্লাস মাইনাস কে স্কয়ার করলে প্লাসই হবে, তার মানে এখানে হবে 27, এখানে হবে 9। এই প্লাস মাইনাসের সাথে প্লাস গুণ হয়ে প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে হবে 6√3, 2 আর এটা গুণ করলাম আর g লিখ। আর এখানে আমাদের 6f, তার মানে 6f এর মানটা আমরা জানি, f এর মানটা আমরা জানি -3। তো -3 বসাই দিব, যার মান জানি সেটা বসাই দেব, c এর মান জানি বসাই দেব। তাহলে এখানে আমাদের হইতেছে এই দুইটা যোগ করলে হবে 36 প্লাস মাইনাস 6√3g, এখানে হবে -18 ইকুয়াল টু 0। তো এখানে প্লাস মাইনাস 6√3g, এইটা আর এটা মিলে হবে 18, 80 দুই পাশে গেলে -8। তো যদি আমি মাইনাস দিয়ে গুণ করি, বা এক কথায় g ডিভাইডেড এই যে প্লাস মাইনাস 6√3, প্লাস মাইনাস দিয়ে ভাগ করলে প্লাস মাইনাস হবে 18, 6√3 দিয়ে ভাগ করলাম। এখানে কাটাকাটি করলে 3 কে √3 দিয়ে কাটলে হবে √3। তার মানে সুতরাং জি এর মান হইতেছে প্লাস মাইনাস √3, জি এর মান কি প্লাস মাইনাস √3। তো জিএফসি এর মান আমরা পেয়ে গেছি। দেখবে 1 নং এ জিএফসি এর মান বসাই। 1 নং এ জিএফসি এর মান বসাই। তো এটা দুইটা চিত্রই হইতে পারে, আমরা চিত্রটা আবার আঁকার চেষ্টা করব। x² + y² +
টু জি, জি এর মান হলো প্লাস মাইনাস রুট ওভার 3 এক্স প্লাস 2fy, এফ এর মান কি ছিল -3, প্লাস মাইনাস -3 প্লাস সি, সি এর মান কত ছিল, সি এর মান ছিল 0। তাহলে এখানে হইল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস মাইনাসের সাথে প্লাস গুণ প্লাস মাইনাস হবে 2√3 এক্স, এখানে -6, এখানে ওয়াই কই 2fy ছিল আর কি, প্লাস সি, সি দেখার প্রয়োজন নেই, ইকুয়াল টু 0। তো প্লাস দিয়ে একটা বৃত্তের সমীকরণ, মাইনাস দিয়ে একটা বৃত্তের সমীকরণ, এইটাই হবে নির্ণয় বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তো এইটার চিত্র, দুইটা যে চিত্র বলতেছি বা দুইটা সমীকরণ যে আসলো, দুইটার চিত্রটা আমি একটু যদি বুঝাই দেই, y অক্ষ x। তো আমাদের একটা বিন্দু ছিল হইল মূল বিন্দু, আর একটা বিন্দু ছিল 0,6, তো ধরে নিলাম 0,6 হলো এইটা। ঠিক আছে, তো আমাদের যে 0,6 এইটা, আমাদের যে দুইটা বিন্দু আমরা পাইছিলাম, সেই দুইটা বিন্দু কত ছিল, প্লাস প্লাস মাইনাস 3√3, কারণ 3 থেকে বেশি আর 3, তাহলে প্লাস মাইনাস, যখন প্লাস ব্যবহার করব তখন বিন্দুটা হবে এখানে, কথা হতো এখানে প্লাস প্লাস মাইনাস, মানে এখানে প্লাস 3√3 আর এদিকে 3, তার মানে মনে করো এই বিন্দুটা হলো 3√3, 3। আবার সেম যখন আমি -3√3 ব্যবহার করব তখন আমাদের বিন্দুটা হবে এই জায়গায়, তখন সেই বিন্দুটা হবে -3√3, 3। তাহলে আমাদের ত্রিভুজ দুইটা হইতাছে কেমন, এই এই একটা ত্রিভুজ এবং আরেকটা ত্রিভুজ হইতাছে এইটা, এই দুইটাই সমবাহু ত্রিভুজ। এখন এইটা নিয়ে যে ত্রিভুজ বৃত্ত হবে, আমাদের বৃত্ত হবে, একটা বৃত্ত হবে এমন, আরেকটা বৃত্ত হবে এই পিছের বিন্দুতে যাবে, এখান দিয়ে যাবে, মানে সুন্দর করে একদম অ্যাকুরেট বৃত্ত হবে। আমাদের আঁকা তো অনেক সুন্দর হয়েছে, এই জন্য এমন। তো আশা করি তোমরা প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো এবং চিত্রটাও বুঝতে পারছো। আর চিত্র ভালো করে অঙ্ক বোঝার জন্য চিত্রটা গুরুত্বপূর্ণ। চিত্র যদি বুঝতে পারো, অঙ্ক ভালোভাবে বুঝে যাওয়ার কথা।